হে আমার ঈশ্বর, সমস্ত প্রশংসা, ধন্যবাদ, গৌরব তোমারই। এই সকালে উপস্থিত হয়েছি পিতা পুনরায় প্রার্থনা নিয়ে। এই সুন্দর সকালের শুরুতে পিতা আমি নিজেকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। আর পিতা যে সমস্ত ভাই বোন এই প্রার্থনা শ্রবণ করছে পিতা, তাদেরকেও তোমার চরণতলে জ্ঞাত করলাম। পিতা তুমি তোমার সকল সন্তানকে তোমার আশিসে ভরিয়ে তোলো, আর তাদের জীবনের সকল দুঃখ কষ্ট যিশু নামে দূর করো পিতা। পিতা আমি জানি না তোমার কোন সন্তান কোন সমস্যায় আছে, তুমি জানো পিতা। সকলকে তুমি স্পর্শ করে সুস্থ ও সুন্দর করো, সেই ভার যিশু নামে তোমার উপর তুলে দিলাম। পিতা তুমি তো সর্বশক্তিমান ঈশ্বর, পরম পিতা পরমেশ্বর, জীবনদাতা পরিত্রাণদাতা। আমি জানি পিতা আমার এই প্রার্থনা তুমি শ্রবণ করেছো, প্রার্থনার উত্তর দিয়েছো, কারণ তুমি বলেছো তোমার বাক্যে তুমি প্রার্থনা করার আগেই সব কিছু জানো, কারণ তুমি আমার ঈশ্বর, তুমি এই জগতের সৃষ্টিকর্তা। আমি বিশ্বাস করি আমি প্রার্থনা শুরুর আগেই তুমি প্রার্থনা শুনে নিয়েছো আর আমিন করে দিয়েছো। পিতা এই প্রার্থনা মাধ্যমে তোমার আশিস মহিমা যেমন প্রতিটা ঘরের কোণায় ছড়িয়ে পড়ে, তোমার মহিমা যেমন সবাই দেখতে পায় পিতা। আমার এই প্রার্থনা যিশু নাম হইতে চাইলাম, আমেন। এবার বাক্যে আসা যাক। গীত সংহিতা 91 অধ্যায় 11 পদ। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। আমিন। হে আমার ভাই বোনেরা, তোমরা ঈশ্বরের উপর সকল ভার তুলে দাও। আমাদের জীবন্ত ঈশ্বর তার জীবন্ত বাক্যে কথা দিয়েছেন, তিনি তার আপন দূতগণকে আজ্ঞা দিবেন, তাহারা যেন আমাদের সমস্ত পথ থেকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। আমিন। পিতা তোমার সন্তানেরা বিশেষ প্রার্থনার জন্য অনুরোধ করেছে। প্রথম হলেন জয়মণ্ডল। পিতা গো, তুমি জয়মণ্ডল তার পরিবার ও মিনিস্ট্রিকে সুন্দর করো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। তোমার দ্বিতীয় সন্তান কামাখ্যা প্রসাদ রয় পিতা, সে খুবই অসুস্থ, তাকে তুমি সুস্থ দান করো পিতা, তাকে সুন্দর করা ভার তোমার উপর তুলে দিলাম। তৃতীয় সন্তান পিতা জয়, সে দুটো মিথ্যে মামলায় ফেঁসে আছে পিতা, তাকে ওই মিথ্যে মামলা থেকে উদ্ধার করো এবং তার জীবন সুন্দর করে তোলো, সেই ভারও তোমার উপর তোলাম পিতা। তোমার চতুর্থ সন্তান রাজেশ বোস, সে তার 2 বন্ধুর থেকে টাকা পায় পিতা, তাকে সেখান থেকে সুন্দরভাবে টাকাটা পাইয়ে দাও, সেই ভার তোমার উপর তুলে দিলাম পিতা। আর সে একটা দোকান খুলেছে, সেই দোকানের মাধ্যমে যেন সে তার পারিবারিক আর্থিক সমস্যা দূর হয়ে যায়, এটা সুন্দর করে তার ভার তোমার উপর তুলে দিলাম পিতা। পিতা তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ, সে খুবই অসুস্থ পিতা, সে চলাফেরা করতে পারছে না পিতা গো, তুমি তোমার রক্ত মাংস দিয়ে পা দিয়ে তাকে দাঁড় করাও পিতা, সে যেমন জীবন্ত সাক্ষ্য হয়ে উঠতে পারে, সেই ভার তোমার উপর তুলে দিলাম গো পিতা। পিতা আমার এই প্রার্থনা যিশুর নাম হইতে চাইলাম, আমিন।